খানিকক্ষণ থেমেছিল, আবার সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। সত্যি বলতে বর্ষাকাল বা এই বৃষ্টি আমার খুবই পছন্দের, জানো তো। ওই ভ্যাপসানে গরমের থেকে একটু বৃষ্টি পড়লে মন আর শরীর দুটোই দেখবে ঠান্ডা হয়ে যায়। আর বাড়িতে বসে এই বর্ষার দিনে হালকা তেলে ভাজা খাওয়া, তার সাথে খিচুড়ি জমে যায়, কি বলো? আজকে অবশ্য খিচুড়ি হচ্ছে না, ভাতই হয়েছে। আর এখানে দেখো 2 পিস মাছ ছিল, সেই মাছটাতে একটুখানি নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে বেশ খানিকটা টক দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, মানে একটু ম্যারিনেট করে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এই মাছটা করব। তোমরাও কিন্তু এরকমভাবে একবার ট্রাই করতে পারো। একটু দই দিয়ে মাছটা দেখবে খেতে ভীষণ ভালো লাগে, একটু জুসি টাইপের হয়। আর এটা অবশ্যই মাথার, মানে মাছের মাথার ওই পাশের দিকটা একটু কাঁটা অংশটা আছে। যাই হোক, মাম্মার আর আমার 2 পিস হয়ে যাবে। আর তোমাদের দাদা তো ডিম খাবে, তোর জন্য আজকে মাছ করিনি। ও বলেছে ডিম সিদ্ধ খাবে, তোর জন্য ডিম করে দেবো। মাছটা তো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে দইয়ের ব্যাটারটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হালকা আঁচে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর দই দিয়েছি, সেখান থেকে একটু জল বেরোবে। আর এটা কিন্তু খেতে না অপূর্ব লাগে, একটু টক টক লাগে তো, খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আর তার সাথে একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর চলো এদিকে দেখাই যে আজকে কী কী রান্না হয়েছে। প্রথমেই দেখছো 3 আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ তো আমাদের লাগবেই। আর তার সাথে এই যে 1 হাঁড়ি গরম গরম ভাত। আর তার সাথে দেখি এদিকে কি হয়েছে, এই যে দেখো আম ডাল। সত্যি বলতে আম ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, যতদিন এই টক আম পাওয়া যাবে ততদিন আম ডাল। আর এই যে দেখো এদিকে ডিম সিদ্ধ আছে, বললাম না ডিম সিদ্ধ খাবে, তো এই যে ডিম সিদ্ধ এখানে করা হয়েছে। আর এখানে দেখো একটা মাছের ঝাল আছে, এই যে এটা অবশ্য আমি খাবো না। আর এখানে দেখো একটু শাক ভাজা আছে, আর আছে মাম্মামের জন্য ডাল। মাম্মাম যেহেতু টক ডাল খেতে পারে না। আর এখানে দেখো সবজি সিদ্ধ আছে, সব রকম সবজি আছে এর মধ্যে, কিন্তু গাজর, পেঁপে, তারপর পটল, ভেন্ডি, এগুলো কিছুটা মাম্মামকে দেবো, কিছুটা তোমাদের দাদা খাবে। চলো এবার তবে ভাতগুলো বেড়ে নিই। মাম্মাম তো একদমই সবজির তরকারি বা ও সমস্ত কিছু খায় না, তা ওকে এরকম চুপি চুপি ভাতের সাথে মাখিয়ে দিই, তাহলে তো সবজি খাওয়ার হবেই না। আর এই যে শাক ভাজা, আমার তো ভাতে একটুখানি, মানে ভাতের প্রথম পাতে একটু শাক না হলে না ভালো লাগে না, তাই শাকটা আমি প্রত্যেক দিনই রাখি। এই যে দেখো আমার লাঞ্চের থালি রেডি। শাক নিয়েছি, আম ডাল নিয়েছি, মাছ, আর একটু আলু সিদ্ধ। কি কেমন লাগছে অবশ্যই জানিও, আমার কিন্তু এটা ভীষণ পছন্দের খাবার।